হ্যালো অল, আজ আমরা পড়ব টাইপ অফ বাজেট। এর আগের ভিডিওতে আমরা পড়েছি স্টেপ ইন বাজেট প্রসেস। আজ আমরা পড়ব টাইপ অফ বাজেট। এর আগে আমরা মেন ক্লাসিফিকেশান পড়েছি, ক্লাসিফিকেশান অফ বাজেট, যেটা আমি বাজেটিংয়ের ভিডিওতে আলোচনা করেছি। আজ অন্যান্য টাইপগুলো পড়ব বাজেটের। কি আছে? প্রথমে আছে ইনক্রিমেন্টাল বাজেট। ইনক্রিমেন্টাল বাজেট কি? চেঞ্জেস ইন প্রেজেন্ট বাজেট অ্যাড ইন প্রিভিয়াস ইয়ার বাজেট। পুরানো পাস্ট ইয়ারের বাজেটটা দেখে নতুন ইয়ারের এখানে বাজেট তৈরি করা হয় এবং সেটা চেঞ্জ করা হয়, সেটা হলো ইনক্রিমেন্টাল বাজেট। তারপর কি আছে? ফ্লেক্সিবল বাজেট কি? সেভারেল ফাইন্যান্সিয়াল প্ল্যান বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট সাম এক্সপেকটেশান রিয়ালি কনফার্ম। ফ্লেক্সিবল বাজেটটা কি? একটা নির্দিষ্ট পরিমাণ বাজেট ফিক্স করা আছে, কিন্তু ফাংশানের পরিবর্তন করলে সেখানে বাজেটেরও পরিবর্তন করা হয়, মানে সেটাকেই বলা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। এখানে বাজেটের পরিবর্তন ঘটতেই পারে। তারপর কি আছে? রোল ওভার বাজেট। রোল ওভার বাজেট কি? ফোরকাস্ট বাজেট ওভার এ পিরিয়ড মোর দ্যান ইয়ার। এই রোল ওভার বাজেটটা হচ্ছে যেটা হচ্ছে এক সালের বেশি, মানে এক সালের থেকে বেশি সালের যে বাজেটটা তৈরি করা হয় তাকেই বলা হয় রোল ওভার বাজেট। তারপর কি আছে? সানসেট বাজেট, সেসেশন অফ স্পেন্ড ইন এ প্রি ডিটারমাইন্ড টাইম। এটা কি? এই সানসেট বাজেটটা শুধুমাত্র 1 মাস বা 3 মাসের জন্য তৈরি করা হয়। কিসের ক্ষেত্রে? যেমন চাইল্ড ওয়েলফেয়ার প্রোগ্রাম, ওমেন ওয়েলফেয়ার প্রোগ্রাম, এইসবের ক্ষেত্রে এই সানসেট বাজেটটা তৈরি করা হয় 1 মাস এবং 3 মাসের ক্ষেত্রে। তারপর কি আছে? ওপেন এন্ড বাজেট। ওপেন এন্ড বাজেট কি? ইচ ম্যানেজার প্রেজেন্ট দ্য বাজেট উইদাউট এক্সপ্লেনিং হাউ টু ম্যানেজ ইফ বাজেট স্কেল ডাউন। ওপেন এন্ড বাজেটটা কি? এখানে ম্যানেজার বাজেটটা তৈরি করে কিন্তু সেটা এক্সপ্লেন করে না, এটাকেই বলা হচ্ছে ওপেন এন্ড বাজেট। মানে এটা হচ্ছে কারেন্টলি তৈরি করা হয় এই বাজেটটা, মানে কোনো কিছু রিসেন্ট কোনো কিছু ফাংশানের উপর ভিত্তি করেই ওপেন এন্ড বাজেটটা তৈরি করা হয়। তারপর কি আছে? জিরো বেস বাজেট। জিরো বেস বাজেটটা কি? ম্যানেজার কম্পেয়ার দ্য ওল্ড প্রোগ্রাম বাজেট অ্যান্ড দেন প্ল্যান্ড। ম্যানেজার কম্পেয়ার দ্য ওল্ড প্রোগ্রাম বাজেট অ্যান্ড দেন প্ল্যান। জিরো বেস বাজেটটা কি? পুরানো যে বাজেটটা আছে, যার পুরানো বাজেটের যে নেগেটিভ পজিটিভ মানে যত কিছু থাকুন না কেন, সেই পুরানো বাজেটটা যেটা আছে তো সেটা থাকবে, কিন্তু এখানে ফ্রেশ নতুন বাজেটের প্ল্যান তৈরি করা, এটাকে বলা হচ্ছে জিরো বেসড বাজেট। মানে পুরানো বাজেট যেটা আছে সেটা থাকবে, কিন্তু এখানে নতুন মানে ফ্রেশ করে বাজেট তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে জিরো বেসড বাজেট। তারপরে কি আছে? তারপর আছে ফিক্সড সেলিং বাজেট। ফিক্সড সেলিং বাজেট কি? আপার মোস্ট এক্সপেন্ডিং লিমিট ইজ ফিক্সড। এখানে বাজেটটাকে ফিক্সড করে রাখা হয়েছে যে 10 লাখ বা 15 লাখ এটা ফিক্সড করা হয়েছে, এর ওপরে এটা খরচ করা যাবে না, এটাকে বলা হচ্ছে ফিক্সড সেলিং বাজেট। তারপরে কি আছে? ক্যাশ বাজেট। ক্যাশ বাজেট কি? প্রজেক্টিং পসিবল ক্যাশ রিসিভ অ্যান্ড পেমেন্ট। মানে আমরা যেটা খরচ করছি তার একটা আমরা মানে ক্যাশের রিসিপ্টটা রাখছি, বা যে পেমেন্টটা করছি সেই পেমেন্টটাও রাখছি। সেই ক্যাশ রিসিভ আর পেমেন্টটা এই দুটোকে আমরা রাখছি, রেখে সেই বাজেটটাকে আমরা হিসাব ক্যালকুলেট করছি, এটাকেই বলা হচ্ছে ক্যাশ বাজেট। তারপরে কি আছে? তারপরে আছে পারফরম্যান্স বাজেট। পারফরম্যান্স বাজেট কি? হুইচ ইজ বেসড অন ফাংশান। এটা কি? কোনো একটা পার্টিকুলার ফাংশানের ওপর ভিত্তি করে করা হয়, যেমন ইন সার্ভিস এডুকেশান বা কোনো ট্রেনিং প্রোগ্রাম ফর পেশেন্ট কে ট্রেনিং দেওয়ার জন্য, পেশেন্টকে মানে ট্রিট করার জন্য, পেশেন্টকে ট্রিট করার জন্য আমরা যখন নার্সকে ট্রেনিং দিই সেটাকে বলা হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম। এইসব পার্টিকুলার ফাংশানের জন্য যে বাজেটটা করা হয় তাকে বলা হয় পারফরম্যান্স বাজেট। তারপর কি আছে? প্রোগ্রাম বাজেট বেসড অন দ্য প্রোগ্রাম। এই বেসড অন দ্য প্রোগ্রাম কি? যখন কোনো নির্দিষ্ট প্রোগ্রামের উপর মানে ফিক্সড একটা প্রোগ্রাম আছে যেটা প্রত্যেক বছরে একই টাইমে হয়, কেমন কোনগুলো? সাজেস ম্যাটার্নাল চাইল্ড হেলথ প্রোগ্রাম, তারপর কি আছে? ইমিউনাইজেশান প্রোগ্রাম। এই পার্টিকুলার প্রোগ্রামের ক্ষেত্রে যে বাজেটটা তৈরি করা হয় তাকে বলা হয় প্রোগ্রাম বাজেট। তারপরে কি আছে? প্রোডাকশান বাজেট। বাজেট কি? এটা হচ্ছে বেসড অন ইকোনমিক ম্যানুফ্যাকচার অ্যান্ড ম্যাক্সিমাইজ দ্য প্রোডাকশান। এটা হচ্ছে
মানে ইকোনমিক ম্যানুফ্যাকচার অ্যান্ড ম্যাক্সিমাইজ দ্য প্রোডাকশন। এখানে কি বলা হয়েছে, মানে কোনো একটা মানে প্রোডাকশন তৈরি করা হয়, মানে কম খরচে সেটা তৈরি করা হয় এবং মানে যতটা দরকার বা যতটা পরিমাণ ম্যাক্সিমাম কিন্তু সেই প্রোডাকশনটাকে নিয়ে ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। এই নয় যে শুধু সেটাকে মানে নষ্ট করা হয়, ওটা কিন্তু নয়, মানে কম খরচে তৈরি করা হয় এবং যতটা দরকার মানে ম্যাক্সিমাম পর্যন্ত সেটাকে ব্যবহার করা হয়, এটাকেই বলা হচ্ছে প্রোডাকশন বাজেট। তারপর কি আছে, রিএভিনিউ অ্যান্ড এক্সপেন্স বাজেট। রিএভিনিউ অ্যান্ড এক্সপেন্স বাজেটটা কি, শো প্রফিট অ্যান্ড লস ইন ডিটেল স্ট্রাকচার। এখানে প্রফিটের মানে এখানে কি কতটা প্রফিট হলো এবং কতটা লস হলো সেই নিয়ে যে গ্রাফটা তৈরি করা হয় এবং যে গ্রাফটা রিপ্রেজেন্ট করা হয় ম্যানেজারকে, সেটার উপর ভিত্তি করে যে বাজেটটা মানে দেখতে পাই, সেটাকেই বলা হচ্ছে রিএভিনিউ অ্যান্ড এক্সপেন্স বাজেট। মানে টোটাল এখানে আছে 12টা বাজেট, যেটা হচ্ছে আবার কি আমি একটু আলোচনা করে দিচ্ছি। ইনক্রিমেন্টাল বাজেট, যেটা হচ্ছে পুরানো সালের বাজেটকে দেখেই নতুন সালের বাজেটটা তৈরি করা হয়। ফ্লেক্সিবল বাজেট কি, যেখানে একটা মানে ফ্লেক্সিবল বাজেট কি, মানে নির্দিষ্ট পরিমাণ প্ল্যান সেট করা আছে, মানে এতটা পর্যন্ত টাকা আমরা খরচ করতে পারি, কিন্তু মানে কারেন্ট কোনো সিচুয়েশান অনুযায়ী সেটা কিন্তু আমরা পরিবর্তন করতেই পারি, মানে বাজেটটাকে পরিবর্তন করতেই পারি, তাই বলা হয়েছে ফ্লেক্সিবল বাজেট। রোল ওভার বাজেট কি, যেটা এক বছরের বেশি বছরের জন্য বাজেটটা তৈরি করা হয় তাকে রোল ওভার বাজেট। সানসেট বাজেট কি, যেটা 1 মাস বা 2 মাসের জন্য তৈরি করা হয়, সেই বাজেটটাকে বলা হচ্ছে সানসেট বাজেট। যেমন চাইল্ড ওয়েলফেয়ার প্রোগ্রাম অ্যান্ড ওমেন ওয়েলফেয়ার প্রোগ্রাম। ওপেন এন্ড বাজেট কি, যেখানে ম্যানেজার মানে কারেন্টলি কোনো একটা বাজেট তৈরি করে কিন্তু সে উইদাউট এক্সপ্লেন সেটা এক্সপ্লেন করে না সে কাউকে। তারপরে কি আছে, তারপর আছে জিরো বেসড বাজেট, যেখানে জিরো বেসড বাজেটটা হচ্ছে মানে পুরো নতুন করে যে বাজেটটা তৈরি করা হয় তাকে জিরো বেসড বাজেট বলা হয়েছে। আর ক্যাশ বাজেট মানে প্রজেক্টিং পসিবল ক্যাশ রিসিভ অ্যান্ড পেমেন্টের রিসিভ কপি অনুযায়ী যে বাজেটটা তৈরি করা হয় তাকে ক্যাশ বেস বাজেট বলা হয়। ফিক্সড সেলিং, যেখানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ফিক্সড করা আছে সেই অনুযায়ী যে বাজেট তৈরি করা হয় তাকে ফিক্সড সেলিং, মানে মোটামুটি 10 লাখ টাকা দিয়ে থাকে, এই 10 লাখ টাকার উপরই বাজেটিংটা করতে হবে। পারফরম্যান্স বাজেট, যেখানে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম, যেমন পার্টিকুলার ফাংশান ইন সার্ভিস এডুকেশান, নার্সদের যে ট্রেনিং দেওয়া হয়, যেসব প্রোগ্রামগুলো করার জন্য বাজেট তৈরি করা হয় তার পারফরম্যান্স বাজেট। আর প্রোগ্রাম বাজেট, বছরের একটা নির্দিষ্ট টাইমে যেসব প্রোগ্রামগুলো করার জন্য বাজেট তৈরি করা হয়, যেমন ইমিউনাইজেশন প্রোগ্রাম, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রাম, এইসবের ক্ষেত্রে। তারপরে কি আছে, প্রোডাকশন বাজেট। প্রোডাকশন বাজেটে কি আছে, কম খরচে আমরা কোনো একটা প্রোডাকশন করলাম এবং সেটা ম্যাক্সিমাম পর্যন্ত ইউজ করলাম কিন্তু সেটা আমরা নষ্ট করি না, সেই অনুযায়ী বাজেটকে বলা হয় প্রোডাকশন বাজেট। আর রিভিনিউ অ্যান্ড এক্সপেন্স কি, একটা গ্রাফ তৈরি করা হয় প্রফিট অ্যান্ড লসের ওপর ভিত্তি করে, সেটা দেখে যে বাজেটটা তৈরি মানে বোঝা যায় সেটাকে বলা হয় যে রিভিনিউ অ্যান্ড এক্সপেন্সিভ বাজেট। আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ।